হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, প্রত্যেকটি ইউটিউব চ্যানেলের একটি করে নির্দিষ্ট লিঙ্ক থাকে এবং এই লিঙ্কগুলো ইউনিক থাকে। কোনো অ্যাকাউন্টের সাথে আপনার চ্যানেলের লিঙ্ক কিন্তু মিলবে না। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমত পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটি হলো ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টে আমরা যেভাবে কাস্টমাইজ ইউআরএল করি, ব্র্যান্ড অ্যাকাউন্টেও কিন্তু ঠিক একইভাবে কাস্টমাইজ ইউআরএল করা যায়। তো বন্ধুরা, পার্সোনাল অ্যাকাউন্টে আপনার কাস্টমাইজ ইউআরএল করতে গেলে আপনার চ্যানেলে মিনিমাম 100 সাবস্ক্রাইবার থাকা লাগবে এবং আপনার চ্যানেলের বয়স মিনিমাম 30 দিন হতে হবে। এটি একটি শর্ত। তো বন্ধুরা, ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে, যেমন আপনার চ্যানেলে মিনিমাম 100 সাবস্ক্রাইবার থাকা লাগবে এবং আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের বয়স মিনিমাম 30 দিনের বেশি হতে হবে। তো বন্ধুরা, ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি কীভাবে আপনার কাস্টমাইজ ইউআরএল সেট করবেন আমি পুরো প্রসেসটি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনি এটি চাইলে আপনার মোবাইল দিয়েও করতে পারেন বা পিসি দিয়েও করতে পারেন। প্রসেস ঠিক একই, আমি জাস্ট মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনি প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং ক্রোম ব্রাউজার থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন। তো এখানে অবশ্যই আপনি 3 ডট মেনু থেকে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। তো এখান থেকে আপনি আপনার চ্যানেলে প্রবেশ করবেন এবং আপনি আপনার চ্যানেলে যাওয়ার পর কাস্টমাইজ চ্যানেল যে অপশনটি রয়েছে এই অপশনটিতে টাচ করবেন। তো টাচ করার পরে এখানে ইউটিউব স্টুডিওতে ঢুকে যাবে, আপনার যে বেটা ভার্সন রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন। এই অপশন থেকে একদম চলে যাবেন ডান পাশে বেসিক ইনফরমেশন, এই অপশনটিতে চলে যাবেন। তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল ইউআরএল। এটি হলো আমার মূলত চ্যানেলের একটি লিঙ্ক। তো এই লিঙ্কটিকে এখন শর্ট করতে হবে। তো নিচে দেখুন লেখা রয়েছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তো এই অপশনটিতে টাচ করবেন। তো টাচ করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে রয়েছে youtube.com/c/techtito। এটি হলো আমার চ্যানেলের লিঙ্ক। তো ভিউয়ার্স, আপনার নামে যদি এই লিঙ্কটি ওপেন না হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার নামে অলরেডি কেউ কোনো চ্যানেলের লিঙ্ক করে নিয়েছে। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনি এখানে কোনো সংখ্যা বা অন্য কিছু আপনি যোগ করে দেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে এই চ্যানেল ইউআরএল কিন্তু একবারই করা যায়, নেক্সটে এটা কখনোই চেঞ্জ করা যায় না। তো একটু ভেবে চিন্তে দিবেন। তো ভিউয়ার্স, এখানে আমি এর সাথে 24 যোগ করতে চাই। তো দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন এসে গেছে, তার মানে এটি দেওয়া যাবে। তো এটি হলো আমার চ্যানেলের লিঙ্ক। তো একটু ভাবনা চিন্তা করে দেবেন অবশ্যই যেটি দিবেন। তো পাবলিক অপশনে টাচ করার পর এখানে দেখুন আপনাকে আবারও সতর্ক করছে যে এটি আপনার লিঙ্ক হবে, সো আপনি এটিকে একটু কনফার্ম করে নেবেন। তো আপনি ভালো করে দেখার পর এখান থেকে কনফার্মে টাচ করবেন। তো এখন এটিকে একটু টেস্ট করে দেখি যে আসলেই কেমন হলো। তো সরাসরি আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এবং ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার চ্যানেলে প্রবেশ করবেন। তো চ্যানেলে যাওয়ার পর এবাউট অপশনে যাবেন। এবাউট অপশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমার চ্যানেলের লিঙ্কটি শো করছে। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক একই প্রসেসে কাজ করতে হবে। পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্টে ঠিক একই প্রসেসে আপনি আপনার চ্যানেলের লিঙ্ক শর্ট করতে পারবেন। তবে শর্ত একটি, যে চ্যানেলের বয়স মিনিমাম 30 দিন হতে হবে। এখন এখানে একটি প্রবলেম রয়েছে এবং একটি কনফিউশন রয়েছে। যে কনফিউশনটি হলো যে আপনার চ্যানেলের বয়স 1 বছরের বেশি এবং আপনার চ্যানেলে 100-র বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করেন তখন আপনার চ্যানেলের বয়স কিন্তু 0 ধরা হবে এবং মানে এই কাস্টমাইজ ইউআরএল করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, মিনিমাম 30 দিন ওয়েট করতে হবে। তার মানে আপনার চ্যানেলের বয়স যদি 1 বছর হয়ে থাকে, তো আপনি যদি আজকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করেন সেক্ষেত্রে আপনাকে আজকে থেকে 30 দিন ওয়েট করতে হবে এবং 30 দিন পরে গিয়ে আপনাকে এই কাস্টমাইজ ইউআরএল সেট করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ইউটিউব রিলেটেড সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।